আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো তোমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কিন্তু নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে প্রার্থী আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা তোমরা অনলাইনে আবেদন করবে, এই অনলাইনে আবেদন করতে এবং পুলিশ কনস্টেবলের মাঠে যেতে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সে বিষয় নিয়ে। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটা লাইক দাও না, একটা লাইক দিয়ে দাও। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো পুলিশ কনস্টেবলের মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে চলো একে জেনে নিই। তো প্রথমে কিন্তু আপনাকে প্রিলিমিনার স্ক্রিনিংয়ের মাধ্যমে আপনাদের একটা মেডিকেল চেক আপ করা হবে। তো এই মেডিকেল চেক আপের কিন্তু একটা রিপোর্ট দেবে আপনাকে। তো এটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে, যেটা এখানে 1 নম্বরে দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। তারপর 2 নম্বরে এসে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। তারপর 3 নম্বরে এসে আপনার চারিত্রিক সনদপত্র, অর্থাৎ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান বা হাই স্কুল থেকে প্রধান শিক্ষকের নিকট থেকে আপনার প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন। তো 4 নম্বর রয়েছে আপনার নাগরিক সনদপত্র। তো এটা কিন্তু আপনি অবশ্যই আপনার ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের কাছ থেকে, কাউন্সিল থেকে পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে অনলাইন থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু এটা চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে নেবেন। তারপর 5 নম্বর রয়েছে অভিভাবকের সম্মতি সূচকপত্র, অর্থাৎ আইনানুগত অভিভাবক কর্তৃক প্রদত্ত সত্যায়িত পত্র। তারপর 6 নম্বরে এসে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র, এটা কিন্তু অবশ্যই লাগবে। আর আপনাদের যেহেতু এখানে বয়স 18 থেকে 20 বছর, এটা কিন্তু আপনাদের সকলের এনআইডি কার্ড রয়েছে, তো এটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন এবং এর ফটোকপিও নিয়ে যাবেন, সাথে সত্যায়িত করে নেবেন। তারপর 7 নম্বরে এসে আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ছবি নিয়ে যাবেন। তো এখানে 3 কপি কিন্তু ছবি অবশ্যই মার্জিত ছবি হওয়া লাগবে, কোনো স্টাইলের কোনো ছবি চলবে না। আর ছবির ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কিন্তু নীল রঙের থাকা লাগবে। তারপর 8 নম্বর রয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ, অর্থাৎ আপনি যদি কোনো কোটার হয়ে থাকেন তাহলে আপনার কোটার প্রামাণিক চিহ্ন নিয়ে যেতে হবে। তারপর এখানে 9 নম্বর দেওয়া রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে প্রার্থীদের প্রমাণস্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। তারপর 10 নম্বরে রয়েছে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি নিয়ে যেতে হবে। 11 নম্বরে রয়েছে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ যারা হিজলা, জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সত্যায়নপত্র নিয়ে যেতে হবে। আর তারপর 12 নম্বর রয়েছে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র নিয়ে যেতে হবে। তো গাইস, এখানে যে সকল কাগজপত্রগুলো কথা বললাম এগুলো অবশ্যই তোমরা মাঠে নিয়ে যাবে, এগুলো নিয়ে গেলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো তোমরা যারা মাঠে যাবে অবশ্যই মাঠে যাওয়ার আগের দিন এগুলো বাড়িতে ঠিকঠাক করে গুছিয়ে রাখবে, নাহলে কিন্তু মাঠে যাওয়ার দিন তাড়াহুড়ো করে কিন্তু এগুলো রেখে গেলে যে কোনো একটা যদি তোমাদের বাড়ি থেকে যায় তাহলে কিন্তু তোমাদেরকে মাঠ করতে দেবে না। সো মাস্ট বি কেয়ারফুল। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, আর যারা চ্যানেল নতুন দর্শক রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী একটা যে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.